আসসালামু আলাইকুম। রেসিপি বাই শামিম জান্নাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শাহি গরুর মাংসের রেজালা। আজকে আমি রান্না করব না, আজকে আমার বাবা রান্না করবে। আমার বাবা হচ্ছে পুরান ঢাকার লোক। সে অনেক ভোজন রসিক এবং সে রান্নাও খুব মজার মজার রান্না করতে পারে। আমি তার থেকেই রান্না শিখেছি। চলুন দেখে নেই কি কি লাগছে। লাগছে গরুর মাংস 2 কেজি, লাগছে পেঁয়াজ আধা কেজি, স্বাদ মতো লবণ, বাদাম পেস্ট, টক দই, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ, মরিচ। ধনে গুঁড়া 2 চা চামচ, আর জিরে গুঁড়া 2 চা চামচ, হলুদ 1.5 চা চামচ, মরিচ 1 চা চামচ পরিমাণ। যে বেশি ঝাল খান সে ঝাল দিতেও পারেন। আর হচ্ছে এটা শাহি রেজালা মশলা, সেটা আমার বাবা বানিয়েছে। এটা আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা শেয়ার করব। আর এই হচ্ছে টমেটো পিউরি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ টমেটো পিউরি আছে। চলুন। আর আছে রান্না করার তেল। আর এখানে আছে আদা রসুন 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে। প্যান গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছে। আজকে আমি ভিডিও করব আর আমার বাবা রান্না করবে। চলুন দেখে নেই। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল এখনো গরম হয়নি, এখনই গরম হয়ে যাবে। তেল দিয়ে দিব, আমরা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, করো দিয়ে দিয়েছে অল্প একটু লবণ, এখনো পুরো লবণ দেয়নি। হ্যাঁ, পেঁয়াজটা আর কি জানি সেদ্ধ হয়, পেঁয়াজটা জানি আর কি সফট হয়ে যায়, তার জন্য লবণ দিয়ে নিয়েছে। এখন নেড়ে চেড়ে নিবে। আচ্ছা, আমরা ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট এটা ভেজে নিব। আমরা ফিরে এসেছি 10 মিনিট পর। হালকা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ বাদামি রঙের হালকা ভাজা হয়ে গিয়েছে। লবণ দিয়ে দিবে। এই যে এখন লবণ দিয়ে দিল আমার বাবা। পানি দেব। এই যে পানি দিচ্ছে। আচ্ছা, পানিটা কিসের জন্য দিছো? পানিটা দিলে পেঁয়াজ মরিচ নিমড়াগুলো মরিচ, হ্যাঁ, এটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম আদা এবং রসুন, দিয়ে দিলাম তোমার শাহি রেজালা মশলা। নাড়া ছাড়া দিতে হবে ভালো করে। বাবা টক দই আর পরে আচ্ছা, বাদাম পেস্ট। এখানে 8-10টি বাদাম নিয়ে হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে নিব। এখানে শাহি রেজালা মশলা দেওয়া হয়েছে, এর জন্য এখানে আজকে কোনো তেজপাতা গরম মশলা ইউজ করা হবে না। বা আপনাদের মাঝে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি শাহি রেজালা মশলা আপনাদের সামনে দেখিয়ে দিব। কতক্ষণ কষায় নিবা? ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনাদের কাছে আরেকটি কথা শেয়ার করি। আমরা এর মাঝে মাঝে নেড়ে চেড়ে নিয়েছি। আমার আব্বা বলেছে যে এটা একবারে অল্প আঁচে রাখতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। আর মশলা যদি না কষানো হয় তাহলে এটা টেস্ট পাওয়া যাবে না। এর জন্য ভালো করে মশলা
কষিয়ে নিতে হবে। যখন তেল উঠবে কষানোর পরে তখন দিয়ে হবে মাংসটা দিয়ে দিই। এবং যখন মাংস মশলার মধ্যে তেল উঠে যাবে তখনই মাংসটা দিতে হবে। মাংস দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হাড়ও আছে, হালকা তেলও আছে, সলিড মাংসও আছে, সব মিক্স করা। সলিডই তো সব। হ্যাঁ, বেশিরভাগই আর কি, বেশিরভাগ মাংসই সলিড। আমরা দেওয়ার দেখুন, পরে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে তারপর রেখে দিন। নেড়ে নেড়ে এখন এখন টক দই দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাংস দেওয়ার পর টক দই দিয়ে দিতে হবে। এখানে আবার কতটুকু টক দই আছে? 250 গ্রাম। এখানে 250 গ্রাম বেশি আছে। এখানে 250 গ্রাম থেকে একটু বেশি টক দই আছে। 300 গ্রাম প্রায়। 300 গ্রামের, প্রায় 300 গ্রামের মতো টক দই। টক দই দিয়ে এখন নেড়ে চেড়ে নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ খেতে অনেক মজা হবে। পেঁয়াজগুলো দেখতে আস্তে আস্তে লাগতেছে, হ্যাঁ, কিন্তু কতক্ষণ পরে পেঁয়াজ থাকবে না, গলে যাবে। বলে দেবে ইনশাআল্লাহ। তাহলে যে মজা পাবে। হ্যাঁ। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। এই যে এখন ঢেকে নিয়েছে, ফিরে আসছি। আবার কতক্ষণ কষাবা? এই 10 মিনিট মিডিয়াম আছে না বা মিডিয়াম আছে না? মাছ বাড়াই দিতে হবে। ও, এখন আঁচ বাড়াই দিতে হবে। তাহলে এখানে আঁচ বাড়াই দিচ্ছি। আচ্ছা, ফিরে আসবো কতক্ষণ পর বাবা? 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। আপনাদের কাছে সবই শেয়ার করব। ফিরে আসলাম 15 মিনিট পর। এর মধ্যে আমরা নেড়ে চেড়ে নিইনি, এখন নেড়ে চেড়ে নিব। দেখুন হালকা পানি উঠেছে। আমরা কোনো পানি ইউজ করিনি এখানে, জাস্ট টক দই দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমরা কোনো, মাংসটা একবারে ঝরে উড়াইছিলাম। হ্যাঁ, আর মাংস দিয়া ভালো করে ঝরে উড়াইছিলাম তাকে। হ্যাঁ। ঝরায় না, মাংসটা জালির মধ্যে ঝরিয়ে নেওয়া হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে, 1 ঘন্টার মতো। এটা বলতে পারিনি আগে। হ্যাঁ, এটা বলা হয়নি। এবার ঢেকে দিন এখন। আবার ঢেকে দিব 5 মিনিট 10 5 মিনিট। মিনিট 10 মিনিট। আর কি মাংসটা সুন্দর করে কষা। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিন দাদা। এখানে 8-10টি কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। আমরা একটু নাড়বো। দেখুন আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। স্মেলটা অনেক সুন্দর এসেছে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, আজকের রেসিপিটি আমার না, আমার বাবার, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। ফিরে আসছি 5-10 মিনিট পর। এসেছি 10-15 মিনিট পর। সরাই না ধোয়াটা। 10-15 মিনিট পর দেখুন এখনো অনেক পানি আছে। এখানে আমরা কোনো পানি ইউজ করিনি। আপনারা যখন এটা ট্রাই করবেন তখনই বুঝবেন যে এটাতে পানি উঠবে। এটা শালা না, এখন কি টমেটো দিবা? এটা কষানো হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা টমেটোর সসগুলো দিব। দেওয়ার পরে হালকা একটু করার পরে টমেটো সস, বিসমিল্লাহির রহমানির রহিম। এই টমেটো পিউরি, এটা সস না, আমার বাবা বলতেছে এটাকে সস বলে। এই টমেটো পিউরি আর কি দেওয়ার পরে আবার আর কি কষায় নিবা একটু, না? টমেটো পিউরি দিলে কি হয় আবার? টমেটো পেস্ট টেস্টটা খানাটা গোস্তটা খুব মজা লাগবে, ঠিক আছে। আর কালারটা হালকা একটু লালচে হবে টমেটো সসটা দেওয়ার পরে। আর মাংসগুলা
মাংসগুলো একটু শক্ত শক্ত থাকবো, ঠিক আছে? সিদ্ধ হবে ঠিকই, আর কিন্তু আর গোটা গোটা থাকবে, গলা যাবে না আর কি। হ্যাঁ, গলা যাবে না, বুঝতে ভালো হয়। যেটা যেটা দিয়ে রান্না করা হলো আপনারা ঠিক সেটা দেওয়ারই চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। ঢাকা দিব, ঢাকা দেওয়ার পরে হালকা একটু তেল ছাড়বে, পরে একটু হালকা পানি দিয়ে দিই। এটাতে বেশি পানি লাগে না, এটাতে হালকা জালেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিতেছি কতক্ষণ পর? এই 2 মিনিট 5 মিনিট। আচ্ছা, ফিরে আসছি 5 মিনিট পর। এসেছি 5 মিনিট পর। খাওয়াটা শুরু। দেখুন উপরে কি সুন্দর তেল উঠেছে আর লালচে লালচে হয়েছে। এটা টমেটো পিউরি দেওয়ার জন্য কালারটা এত সুন্দর হয়েছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর এসেছে। এখন এখানে বেশি না, 250 গ্রাম পানি মেশানো হবে। আর কি এটা কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছে, হালকা ঝোল থাকবো। হ্যাঁ, ঠিক আছে, একটু হালকা গ্রেভি গ্রেভি ঘন ঘন থাকবে না। এটা আপনারা পরোটা, নান রুটি, পোলাও, ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন, ঠিক না? বা এটা আপনারা পরোটা, ভাত, সাদা ভাত, পোলাও, রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। সবকিছু দিয়ে খাওয়া যাবে না, সবকিছু দিয়েই খেতে পারবেন, মজা পাবেন ইনশাল্লাহ। ফিরে আসছি 10 মিনিট পর। এসেছি 10 মিনিট পর। দেখুন উপরে তেল উঠে গিয়েছে, রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন সার্ভ করার পালা। সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা এই রেজালাটা খাবো হচ্ছে পোলাওর সাথে। আর আমার এই পোলাও রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে, আপনারা যারা যারা দেখতে চান অবশ্যই দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে পোলাও রান্না। আচ্ছা, ফিরে আসছি সার্ভ করার পর। আমি দুঃখিত আপনাদের ভালো মতো নেড়েচেড়ে দেখাইনি। দেখুন ঝোলটা কত ঘন হয়ে গিয়েছে, আর পেঁয়াজ কিন্তু একটাও আস্তা নেই, সব গলে গিয়েছে। একবারে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন। ফিরে আসছি সার্ভ করার পর, আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। এই যে ফিরে এসেছি সার্ভ করার পর। দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার আমার আব্বার হাতের শাহি গরুর রেজালা। আপনারা প্লিজ একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ মজা পাবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এর সাথে আমার আব্বা সুন্দর একটা শাহি একটা সালাদ বানিয়েছে। যদি আপনারা এটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এটা দেখানোর চেষ্টা করব। এটা খুবই মজাদার, এই মাংসের সাথে খুবই মজা খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শামীম জান্নাত রেসিপি বাই শামীম জান্নাত চ্যানেলের পাশেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।